জনতা জনার্দনকে সাষ্টাঙ্গে প্রণাম। বিপুল জনাদেশের জন্য জনতাকে প্রণাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনশক্তিকে প্রণাম বলে বার্তা মোদী। গতকাল বাংলায় প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ, যেখানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে তিনি জনতা জনার্দনকে সাষ্টাঙ্গে প্রণাম করেন। বিপুল জনাদেশের জন্য জনতাকে প্রণাম করেন নরেন্দ্র মোদী। জনশক্তিকে প্রণাম বলে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন তার সোশ্যাল হ্যান্ডেলে, 9 মে 2026 ইতিহাসে তাৎপর্যপূর্ণ দিন হিসাবে খোদাই হয়ে থাকবে। ঐতিহাসিক 9 মে এই দিনটি আশা, মর্যাদা ও সুশাসনের এক নতুন অধ্যায়ের প্রতিশ্রুতি বহনকারী দিন হিসেবে স্মৃতিতে থেকে যাবে। তিনি লিখেছেন, কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি সরকার শপথ নিয়েছে। আমি ও আরো অনেকেই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার সৌভাগ্য অর্জন করেছে। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি নেতা হিসেবে নিজের ছাপ রেখেছেন, পোস্ট করেছেন সোশ্যাল হ্যান্ডেলে নরেন্দ্র মোদী। মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছেন, খুব কাছ থেকে মানুষের আকাঙ্ক্ষা বুঝেছেন। তার আগামীর কার্যকাল ফলপ্রসূ হোক, এই শুভ কামনা রইল। শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ, শপথের অনুষ্ঠান ঘিরে শুধুই বাঙালিয়ানা। कोटि कोटि नमन। आइए जोरदार कट्टल ध्वनि के साथ स्वागत कीजिए। বঙ্গ জয়ের পর বঙ্গবাসীকে প্রণাম। চৌঠা মে পশ্চিমবঙ্গে পালা বদল, বাংলা জুড়ে গেরুয়া ঝড়। শনিবার ব্রিগেডে বাংলার প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণের আগে মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের জনশক্তিকে প্রণাম জানান নরেন্দ্র মোদী। বাঙালির মন জয় করে বাংলা জয়, শপথ গ্রহণে ভরপুর বাঙালিয়ানা। ক্যালেন্ডারে এদিন শনিবার, কিন্তু বাঙালির মনে রবিবার। রবি ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ। এই দিনেই বিজেপি সরকারের শপথ। এদিন ব্রিগেডের মঞ্চে ছিল কবিগুরুর ছবি। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। ফুল দিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারীও। শ্রী শুভেন্দু অধিকারী আজকে মঞ্চে উপস্থিত। বাংলার সরকারের শপথের মঞ্চে বাংলা। মাখনলাল সরকার সবরীর প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার 97 বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন শপথ গ্রহণের সময় তার পরনে ছিল ধুতি, একেবারে বাঙালি পোশাক।
শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার 5 জন সদস্য এদিন শপথ নেন। 4 জন শপথ নেন বাংলায়। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি। বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুডু মন্ত্রী হিসেবে শপথ নেন নিজের মাতৃভাষায়। ব্রিগেডের মঞ্চে ছিলেন বাঙালির অন্যতম আইকন মিঠুন চক্রবর্তী। বিচারপতি বলেন তার উকিলের পরামর্শ ব্রিগেডের শপথের মঞ্চের সাজেও বাঙালিয়ানা, কালীঘাট মন্দির, দুর্গাপুজো, সিঁদুর খেলার ছবি। মঞ্চে বাঙালিয়ানা, ব্রিগেডের মাঠেও বাঙালিয়ানা। সকাল সকাল ঢাকের তাল। শপথের ময়দানে শঙ্খধ্বনি। শনিবার ব্রিগেডের মাঠ যেন এক টুকরো পশ্চিমবঙ্গ। বাউল গান থেকে ছৌ নাচ। আদিবাসীদের ধামসা মাদল। গোর্খাদের নাচ। ঝালমুড়ির স্টল। বাংলার সরকারের শপথ, তাই ছিল বাঙালির প্রিয় মিষ্টি রসগোল্লা, সন্দেশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, শপথ মঞ্চে রবি ঠাকুরকে শ্রদ্ধা। মুখ্যমন্ত্রী পদে শপথের পরে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। নিউজ 18 বাংলা। বাংলায় বিজেপির প্রথম সরকার। 5 মন্ত্রীর তালিকায় ভারসাম্যে ভরসা রাখল বিজেপি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, রাজবংশী, মতুয়া, আদিবাসী, মহিলা। শুভেন্দুর মন্ত্রিসভায় সারা বাংলার প্রতিনিধিত্ব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। ইন্দ ভারত রেনা সামানি আর জুবিত রুখিয়ে দহকাতি। মন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে, আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিলেন শুভেন্দু অধিকারী। প্রথম মন্ত্রিসভায় ভারসাম্যেই ভরসা বিজেপির। ব্রিগেডের মঞ্চে শুভেন্দুর সঙ্গে শপথ নিলেন আরও 5 মন্ত্রী। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশ্চিত প্রামাণিক। এ যেন এক মঞ্চে গোটা পশ্চিমবঙ্গকে তুলে ধরা। সকল শ্রেণী জনগণের। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান, লোকসভায় 2 থেকে বেড়ে 18, বিধানসভায় 3 থেকে বেড়ে 77। দাবাং দিলীপ আরএসএস এর ঘরের লোক, বিজেপির আদি নেতা। 26-এ খড়গপুর সদরের বিধায়ক। রাজ্যে বিজেপির প্রথম সরকারে মুখ্যমন্ত্রীর পরই শপথ নিলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দুর মন্ত্রী হিসেবে। কাজ করবে তার মধ্যে আমরা আছি। সরকার একটা পলিসি আছে, আমাদের দেশভর কাজ করছে, উন্নয়নের আমাদের একটা ঢাঁচা আছে, তার উপরে কাজ করবো। স্পেসিফিক কাজ স্পেসিফিক কিছু না, পুরো পশ্চিমবাংলাকে নতুন করে করতে। কর্মীদের কোনো বার্তা দিচ্ছেন বা দেবেন? এই যে কর্মীরা যে পরিশ্রম করেছেন তার জন্য তাদেরকে অভিনন্দন করছি এবং এতদিনের যে বলিদান তার ফল এবার সমাজ পাবে। মন্ত্রী রূপে
আমার কর্তব্য অগ্নিমিত্রা পাল লড়াকু নেতা, বাংলায় বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন, আসানসোল দক্ষিণে দুবারের বিধায়ক, শিল্পাঞ্চলের প্রতিনিধি, বঙ্গ বিজেপির অন্যতম মহিলা মুখ। শনিবার ব্রিগেডে শপথ নিলেন মন্ত্রী হিসেবে। মহিলাদের জন্য আলাদা করে কোনো বার্তা? দেখুন, আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছি, শুধু প্রতিশ্রুতি নয়, প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা রাখবো। তার জন্য 365 দিন 24 ঘন্টা 24/7 কাজ করব টিম ওয়ার্ক হিসেবে। মতুয়াদের গড় বনগাঁ উত্তর থেকে জিতে বিধায়ক হয়েছেন অশোক কীর্তনিয়া। একসময় মতুয়া মহাসংঘের বনগাঁ জেলার সভাপতি ছিলেন। 2019 থেকেই বঙ্গে বিজেপির বড় ভরসা মতুয়ারা। তাদের নাগরিকত্ব দিতেই সিএএ কার্যকর করে মোদী সরকার। এসআইআরে মতুয়াদের একাংশের নাম বাদ গেলেও 26-এর ভোটে বিজেপির পাশেই থেকেছেন তারা। মোদীর নাগরিকত্ব দেওয়ার গ্যারান্টিতে ভরসা রেখেছেন। বঙ্গে বিজেপির সরকার হতেই মন্ত্রিসভায় মতুয়া মুখ অশোক কীর্তনিয়া। আমাদের পূর্বপুরুষ যারা উদ্বাস্তু সম্প্রদায় হয়ে এখানে এসেছেন বা পরবর্তীতে যারা এসেছেন, প্রত্যেকে বলবো আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন, আপনারা ভারতবর্ষের নাগরিকত্ব নিন। পুনরায় যাদের ভোট কাটা গেছে তাদের ভোটাধিকার আপনারা ফিরে পান। এবারের বিধানসভা ভোটে গেরুয়া ঝড় বয়ে গিয়েছে জঙ্গলমহল সহ গোটা পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে। সেই পশ্চিমাঞ্চলের প্রতিনিধি ক্ষুদিরাম টুডু, বাঁকুড়া রানীবাঁধের বিধায়ক, আদিবাসী মুখ, কুর্মী নেতা, বিজেপি তপশিলি উপজাতি কেন্দ্রীয় মোর্চার সম্পাদক। জঙ্গলমহলে যে প্রধান যে সমস্যা, পানীয় জলের সমস্যা, রাস্তাঘাট, যেটা মানুষের জঙ্গলমহলে যাওয়া আসা, কোথায় অসুস্থ একটা ডেলিভারি পেশেন্ট যেখানে অ্যাম্বুলেন্স ওকে না, সেই সবের জন্য আমি রাস্তাঘাট এইগুলো আমরা প্রথম প্রায়োরিটিটা দেবো। ঈশ্বরের নামে শপথ করিতেছি। মন্ত্রী হিসেবে শপথ নিলেন নিশীথ প্রামাণিক, যিনি এর আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডেপুটি হিসেবে কাজ করেছেন। কোচবিহারের মাথাভাঙার বিধায়ক, বিজেপির রাজবংশী মুখ, উত্তরবঙ্গের হেভিওয়েট নেতা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, রাজবংশী থেকে মতুয়া, এসসি থেকে এসটি এবং মহিলা সবাই ভোট দিয়েছে বিজেপিকে। বিজেপির মন্ত্রিসভায় সবার প্রতিনিধিত্ব। নরেন্দ্র মোদীজির মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। নিউজ 18 বাংলা। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করি। গতকাল ব্রিগেডের মঞ্চে শপথ নিয়েছিল অগ্নিমিত্রা পল। মন্ত্রী হিসেবে শপথ নিয়ে খুবই খুশি অগ্নিমিত্রা পল। প্রতিশ্রুতি পূরণ করার চ্যালেঞ্জ দিলেন। বিজেপিতে যোগ দেওয়ার সময় স্মৃতিচারণেও শোনা গেল মন্ত্রী অগ্নিমিত্রার মুখে। তাহা ওই মন্ত্রী রূপে আমার কর্তব্য সময়ে যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। অগ্নিদি, প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা। এবং প্রথম অনুভূতি কি? বিশ্বাস হচ্ছে না এখনো। আজকে শপথ নিলাম, সরকার হচ্ছে, বিশ্বাস হচ্ছে না এখনো মনে হচ্ছে বোধহয় পুলিশ কেস দেবে, তৃণমূলের ক্যাডাররা রাস্তায় হেকেল করবে। আপনি কারণ নবান্নের অনুভূতি তো খুব একটা ভালো নয়। নবান্ন তো কোনোদিন যেতেই দেয়নি, গেলেই তো ওখানে 144 ধারা হ্যানা ত্যানা বলে অ্যারেস্ট করে নিত। এখন তো সোমবার গেলেও 10 বার চিন্তা করবো যে পুলিশ এসে আবার ধরবে না তো। প্রথম জানতে পারলেন কিভাবে যে আপনি আজ শপথ নিচ্ছেন? গতকাল রাত্রির প্রায় 10টা সাড়ে 10টার সময় আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা ফোন করেছিলেন এবং উনি বললেন যে আজকে সকাল 10টার মধ্যে পৌঁছে যাবেন, আপনাকে মন্ত্রিমণ্ডলে রাখা হয়েছে এবং বাংলাতে শপথ নেবেন। কিছু বলার নেই, এত আনন্দ হচ্ছিল আর কি। 2019-এ মনে হয়েছিল যে মোদিজির সাথে কাজ করব। বীরভূম গিয়েছিলাম মোদিজির সঙ্গে দেখা করতে, মোদি কোট বানিয়ে। সেদিনকে মোদিজিকে প্রথম দেখেছিলাম। আর আজকে মোদিজির সাথে একই মঞ্চ শেয়ার করে শপথ পাঠ করছি। মহিলাদের জন্য আলাদা করে কোনো বার্তা? দেখুন, আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছি, শুধু প্রতিশ্রুতি নয়, প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা রাখবো। তার জন্য 365 দিন 24 ঘন্টা 24/7 কাজ করব টিম ওয়ার্ক হিসেবে আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী নেতৃত্বে।
ᱤᱧ ᱪᱟᱸᱫᱳ ᱵᱚᱸᱜᱟ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣᱤᱫᱟᱹᱧ ᱥᱚᱲᱟ ᱠᱷᱩᱞᱟᱹᱥᱟ ᱢᱚᱱᱮᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣᱮᱫᱟ ᱚᱱᱟ লেখাতে তল আকান ভারত দিশম রেনা সংবিধান চেতান। বিজেপির মন্ত্রিসভায় আদিবাসী মুখ ক্ষুদিরাম টুডু। এবারের বিধানসভা ভোটে গেরুয়া ঝড় বয়ে গিয়েছে জঙ্গলমহল সহ গোটা পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে। সেই পশ্চিমাঞ্চলের প্রতিনিধি ক্ষুদিরাম টুডু বাঁকুড়ার রানীবাঁধের বিধায়ক, আদিবাসী মুখ, কুর্মী নেতা, শপথ নিয়েছেন ব্রিগেডে। পশ্চিমবাংলা পনত রেনা। ক্ষুদিরামবাবু, প্রথমে আপনাকে নিউজ 18 বাংলার পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ, জোহার জানাই। একেবারে তাক লাগানোর ফল, মানে এসটি সম্প্রদায় ঢেলে ভোট দিয়েছে। 16টা সিটে 16টাই আপনারা জিতেছেন এবার পশ্চিমবঙ্গে। এখানে পশ্চিমবাংলায় যে তৃণমূল সরকার যে 15 বছর রাজত্ব করেছে, এসটিদেরকে টোটালি ভাবে বঞ্চিত করা হয়েছে। ক্ষোভে গর্জিত ছিল যে আমরা কবে সেই ভোটের দিন অপেক্ষা করেছিল, আর ভোটের দিনেই তারা বুঝিয়ে দিল যে এই তৃণমূল সরকারকে তারা টোটালি ভাবে আদিবাসী সমাজ প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজনাথ সিংজি, এতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী, এরকম শপথ হয়নি, ভারতবর্ষের রাজনীতির ইতিহাস দেখেনি। সেখানে আপনি শপথ নিলেন এ রাজ্যের একজন মন্ত্রী হিসেবে, আপনার অনুভূতি কেমন লাগছে? একবারে প্রত্যন্ত জঙ্গল থেকে উঠে আসা আমার মতো একজন কর্মীকে, সামান্য একজন ক্ষুদ্র কর্মীকে ভারতীয় জনতা পার্টি যে একজন ক্যাবিনেট মিনিস্টার রূপে তারা গ্রহণ করবে, এটা আমি কখনো জীবনে ভাবতে পারিনি। জঙ্গলমহলে কিছু ভেবেছেন কি করবেন মন্ত্রী হয়ে? জঙ্গলমহলে যে প্রধান যে সমস্যা, পানীয় জলের সমস্যা এবং রাস্তাঘাট, যেটা মানুষের জঙ্গলমহলে যাওয়া আসা, কোথায় অসুস্থ একটা ডেলিভারি পেশেন্ট যেখানে অ্যাম্বুলেন্স ওকে না, সেই সবের জন্য আমি রাস্তাঘাট এইগুলো আমরা প্রথম প্রায়োরিটিটা দেবো। আপনি একজন শিক্ষক, গত কয়েক বছরে এ রাজ্যে শিক্ষায় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন এবং তারপরেও তিনি একাধিকবার এটা নিয়ে সোচ্চার হয়েছেন। ভারতীয় জনতা পার্টি সরকার বিগত দিনে যেভাবে এসএসসি পরীক্ষা হতো, আগামী দিনেও আমরা প্রত্যেক বছরে এসএসসি পরীক্ষা আমরা চালু করব এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আমরা রাস্তা পুরোপুরি খুলে দেব। বাংলায় পদ্ম চাষের পর এবার মন্ত্রিত্ব। কাল মন্ত্রিত্বের শপথের পর একেবারে চেনা মেজাজেই দিলীপ ঘোষ। প্রতিদিনের মতোই হালকা মেজাজে মর্নিং ওয়াক ইকো পার্কে দিলীপ ঘোষকে ঘিরে উচ্ছ্বাস। মন্ত্রী দিলীপকে অভ্যর্থনা স্থানীয় ক্লাবের সদস্যদের। আম পান্নায় চুমুক দিয়েই শুভেচ্ছা বিনিময় দিলীপের। মন্ত্রী দিলীপকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা। ইডলি খেতে খেতেই শুনলেন তাকে নিয়ে লেখা গান। বিজেপি রাজ্য সভাপতি হিসাবে শ্রমিকেই আস্থা, শ্রমিককেই এগিয়ে রাখলেন মন্ত্রী দিলীপ ঘোষ। পুরনো হিসাবে শ্রমিকদার হাতে এই সাফল্য এসেছে, আমরা খুশি। যেদিন নির্বাচিত হয়েছিলেন সভাপতি, আমি ওনার সঙ্গে দেখা করে বলেছিলাম আমরা আপনার হাত দিয়ে বাংলা বিজয় করতে চাই। আমার মনে হয় এটা সম্ভব হবে, এটা সম্ভব হয়েছে। সেজন্য তাকে আমি আমাদের সুকান্ত বাবু দুজনে গিয়ে একসঙ্গে অভিনন্দন জানিয়েছি। তবে স্বামী দিলীপের সঙ্গে একমত নন স্ত্রী রিঙ্কু। স্বামীকেই রাজ্য সভাপতি হিসাবে এগিয়ে রাখলেন রিঙ্কু। আমার হাজবেন্ড দিলীপ ঘোষ মহাশয়কে, এটা আমি বলে নয়, সকলেই ওনাকে এগিয়ে রাখবেন, কারণ উনি অনেকটা সময় দিয়েছেন আর অনেকটা উনি আউটপুট দিতে পেরেছেন, যেটা প্র্যাকটিক্যালি প্রুভেন। এটা আমি কিছু বাড়তি বানিয়ে বলছি না, নিজের লোক বলে বাড়িয়ে বলছি, সেটা ভাবার কোনো কারণ নেই।